ইন্টারনেটে ইদানিং একটা জিনিস খুব চোখে পড়ছে তাই না? জরাজীর্ণ পুরনো একটা বাড়ি বা উঠোন চোখের পলকে একেবারে রাজপ্রাসাদ বা বিলাসবহুল ভিলা হয়ে যাচ্ছে। এই জাদুকরি বিফোর অ্যান্ড আফটার এআই রেনোভেশন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ম্যাজিকের পেছনের আসল রহস্যটা কি? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক সেটাই ডিকোড করব। এই ভাইরাল ভিডিওগুলো তৈরির পেছনে ধাপে ধাপে সাজানো যে একটা সিক্রেট ব্লুপ্রিন্ট আছে, সেটাকেই আজ রিভার্স ইঞ্জিনিয়ার করে বের করা হবে। চলুন দেখি কিভাবে খুব সাধারণ কিছু এআই টুল কাজে লাগিয়ে যে কেউ এমন চোখ ধাঁধানো কন্টেন্ট তৈরি করে ফেলতে পারে। সাফল্যের কথা বলতে গেলে শুধু ৭১ সংখ্যাটার দিকে একবার নজর দেয়া যাক। ভাবা যায় একটা নতুন চ্যানেল দাঁড় করাতে সাধারণত মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সময় লেগে যায়। শত শত ভিডিও আপলোড করতে হয়। কিন্তু একটা নির্দিষ্ট কেস স্টাডি চ্যানেল আমরা দেখেছি যারা এই এআই রেনোভেশন ফরম্যাট ব্যবহার করে মাত্র ৭১টি কন্টেন্ট আপলোড করেই অভাবনীয় সাফল্য পেয়ে গেছে। মানে কন্টেন্টের ধরন যদি সঠিক হয় তাহলে সংখ্যাটা যে কোনো বাধাই নয়, এটা তারই একেবারে জলজন্ত প্রমাণ। চ্যানেলটির রিচ রকেটের মতো উপরে উঠে গেছে স্রেফ এই ৭১টা আপলোডে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? ওই ৭১টা প্রাথমিক আপলোড থেকে চ্যানেলটিতে প্রায় ৯০,০০০ সাবস্ক্রাইবার যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় ৯০,০০০। আর রিলিজ হওয়া প্রায় প্রতিটি কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করছে। ব্যাপারটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এর মানে হলো, এই ধরনের ট্রান্সফরমেশন দেখতে মানুষের এতটাই ভালো লাগছে যে তারা একেবারে সাবস্ক্রাইব করতে বাধ্য হচ্ছে। এই বিপুল পরিমাণ ভিউ আর সাবস্ক্রাইবারের গ্রাফ দেখলেই বোঝা যায় এই কন্টেন্ট ব্লুপ্রিন্টটা আসলে কতটা পাওয়ারফুল। তো এই বিপুল সাফল্য যদি অনুকরণ করতে হয়, পুরো কাজটাকে একটা অ্যাসেম্বলি লাইনের মতো সাজাতে হবে। আজ আমরা মূলত ৫টি ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে ভাইরাল এআই এর রহস্য, এরপর পিন্টারেস্ট থেকে কাজের শুরু, তারপর চ্যাট জিপিটির ম্যাজিক, সেখান থেকে এআই ইমেজ তৈরি, এবং সবশেষে সেটাকে ভিডিওতে রূপান্তর। চলুন ধাপে ধাপে এগোনো যাক। প্রথমেই আসা যাক ভাইরাল এআই এর আসল রহস্যের কথায়। এই রহস্যটা আসলে কি? সত্যি বলতে এখানে কোনো একটা জাদুকরি বা গোপন সফটওয়্যার নেই, বরং এটা হলো একেবারে বিনামূল্যে পাওয়া যায় এমন কয়েকটি এআই টুলের একটা দারুণ চেইন রিঅ্যাকশন। পুরো ওয়ার্কফ্লোটা ঠিক একটা রিলে রেসের মতো কাজ করে। প্রথমে পিন্টারেস্ট থেকে সোর্স উপাদান বা কাঁচামাল নিয়ে ক্রিয়েটিভ ব্যাটনটা তুলে দেওয়া হয় চ্যাট জিপিটির হাতে। চ্যাট জিপিটি প্রম্পট তৈরি করে সেই ব্যাটনটা পাস করে উইস্ক এআই বা উইস্ক এআই এর কাছে, যেটা মূল ছবিগুলো তৈরি করে। আর একেবারে শেষে ফ্লো এআই এর মাধ্যমে সেই ছবিগুলোকে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে রূপ দিয়ে ফিনিশিং লাইন পার করা হয়। একেবারে নিখুঁত একটা সিস্টেম, তাই না? এবার তাহলে দ্বিতীয় ধাপে ঢোকা যাক, যেটা হলো পিন্টারেস্ট দিয়ে কাজের শুরু। যে কোনো ভাইরাল ট্রান্সফরমেশন ভিডিও বানানোর জন্য তো একটা শুরুর বিন্দু লাগবে, একটা পুরনো বা সাধারণ জায়গার ছবি যেটাকে আমরা বদলাবো। আর এই সোর্স ম্যাটেরিয়ালটা আমরা সরাসরি নিয়ে নেব পিন্টারেস্ট থেকে। কাজটা একদমই সিম্পল। পিন্টারেস্ট অ্যাপে গিয়ে একটা বেস কনসেপ্ট, ধরুন সুইমিং পুল বা পুরনো কোনো বাড়ির উঠোন, লিখে সার্চ করতে হবে। এরপর এমন একটা ছবি বেছে নিতে হবে যেটার পরিবর্তন করলে চোখে পড়ার মতো একটা লুক আসবে। ব্যাস, সেই ছবিটা বেস ক্যানভাস হিসেবে ডাউনলোড করে নিলেই আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ। বেশ, ছবিটা তো হাতে চলে এলো। এবার আমরা যাব পুরো অপারেশনের একদম মূল মস্তিষ্কের কাছে, অর্থাৎ তৃতীয় ধাপে, চ্যাট জিপিটির ম্যাজিক। এই ধাপে এসেই কিন্তু সাধারণ একটা ছবি দারুণ একটা গল্পের রূপরেখা পায়। এখানে নিজেদের ম্যানুয়ালি কিচ্ছু ভাবতে হয় না, পুরো ক্রিয়েটিভ কাজটাই আমরা এআই এর উপর ছেড়ে দেব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল রেস্টোরেশন টাইম ল্যাপস নামের একটা নির্দিষ্ট কাস্টম জিপিটি টুল। সাধারণ চ্যাট জিপিটিতে নিজে থেকে বড় বড় প্রম্পট লেখার যে একটা বিশাল ঝক্কি থাকে, এই টুলটা সেই ঝামেলা একদম গায়েব করে দেয়। এটা রীতিমতো একজন প্রফেশনাল ক্রিয়েটিভ ডিরেক্টরের মতো কাজ করে। পিন্টারেস্ট থেকে নেওয়া ওই বেস ছবিটাকে ও নিজে গভীরভাবে অ্যানালাইজ করবে এবং জায়গাটা ধাপে ধাপে কিভাবে সুন্দর হবে তার জন্য একদম পারফেক্ট ইমেজ আর ভিডিও প্রম্পট লিখে দেবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের এত জটিলতা নিমেষেই শেষ। ব্যবহার করাও ভীষণ সহজ। চ্যাট জিপিটির ভেতরে অ্যাপস বা জিপিটি সেকশনে গিয়ে শুধু রেস্টোরেশন টাইম ল্যাপস বা রেস্টোরেশন টাইম ল্যাপস টুলটা খুঁজে বের করতে হবে। সেখানে ওই পিন্টারেস্টের ছবিটা আপলোড করে শুধু স্টার্ট কথাটা টাইপ করলেই হবে।
চোখের পলকে সব প্রম্পট তৈরি হয়ে যাবে, একেবারে জাদুর মতো। পুরো ভিডিওর জন্য যা যা ইমেজ আর ভিডিও প্রম্পট দরকার এই টুলটা সব নিখুঁতভাবে সাজিয়ে দেয়। প্রম্পটগুলো যখন রেডি তখন আমাদের চতুর্থ ধাপে পা দেওয়ার সময় হলো, আর তা হলো এআই ইমেজ তৈরি করা। এতক্ষণ তো সব টেক্সট বা নির্দেশিকা ছিল, এবার সেগুলোকে ভিজুয়ালে বা ছবিতে রূপান্তর করতে হবে। চোখের সামনে ট্রান্সফরমেশনটা তো দেখতেই হবে। এর জন্য আমরা ব্যবহার করব উইস্ক এআই বা উইস্ক এআই নামের একটা টুল। এই টুলের ভেতরে কাজ করা বেশ সোজা। টুলটা ওপেন করে গ্যালারি থেকে এন্টার টুলসে ক্লিক করতে হবে। এখানে একটা খুব জরুরি ট্রিক আছে, অ্যাসপেক্ট রেশিও বা ছবির মাপটা ঠিক করা। যেহেতু আমরা শর্ট ফর্ম কন্টেন্ট বানাচ্ছি, তাই 9:16 বা 9:16 রেশিও বেছে নেওয়াটা একেবারে মাস্ট। রেশিও ঠিক হয়ে গেলে ChatGPT থেকে পাওয়া ওই প্রথম ইমেজ প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করতে হবে, আর তারপর জেনারেটে ক্লিক। এরপরে কাজের আসল মন্ত্রটা কি জানেন? কপি, পেস্ট, জেনারেট এবং রিপিট। হ্যাঁ, একটা ছবি তৈরি হলেই কিন্তু কাজ শেষ নয়। ChatGPT যে সিকোয়েন্সটা দিয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা প্রম্পটের জন্যই একই কাজের পুনরাবৃত্তি করতে হবে। প্রথম প্রম্পটের ছবিটা ডাউনলোড হয়ে গেলে আগের প্রম্পটটা মুছে দিয়ে ChatGPT থেকে দ্বিতীয় প্রম্পটটা এনে পেস্ট করতে হবে। এভাবে একটার পর একটা ছবি জেনারেট করতে করতে রেনোভেশনের পুরো ভিজুয়াল টাইমলাইনটা তৈরি হতে থাকবে, যেন চোখের সামনে একটা পুরনো বাড়ি ধীরে ধীরে প্রাসাদে রূপ নিচ্ছে। এবার চলে আসছি আমাদের পঞ্চম এবং একেবারে চূড়ান্ত ধাপে, সেটা হলো এই ছবিগুলোকে ভিডিওতে রূপান্তর করা। এতক্ষণ ধরে যে স্থির ছবিগুলো বানালাম, এবার সেগুলোতে প্রাণ দেওয়ার পালা। এই ধাপে স্থির ইমেজগুলো একটা ডাইনামিক ভাইরাল ভিডিওতে পাল্টে যায়। আর এই ম্যাজিকটা করার জন্য আমরা সাহায্য নেব ফ্লো এআই বা ফ্লো এআই নামের আরেকটি টুলের। এই টুলটা মূলত একজন অ্যানিমেটরের কাজ করে। ফ্লো এআইতে একটা নতুন প্রজেক্ট খুলে ফ্রেম টু ভিডিও অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আসল কাজটা হলো উইস্ক এআই থেকে তৈরি করা ছবিগুলোকে একদম সঠিক সিরিয়াল অনুযায়ী জোড়া লাগানো। প্রথমে 1 নম্বর ছবিটা আপলোড করে ফ্রেম অনুযায়ী ক্রপ করে নিতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে ঠিক তার পরের ছবিটা মানে 2 নম্বর ছবিটা আপলোড করতে হবে। এভাবেই জোড়ায় জোড়ায় ছবিগুলোকে ট্রানজিশনের জন্য রেডি করতে হয়। আর ঠিক এই মুহূর্তে আসল ম্যাজিকটা ঘটে যায়। ছবিগুলো আপলোড করার পর ChatGPT থেকে ওই যে ভিডিও প্রম্পটটা পেয়েছিলাম সেটা ফ্লো এআইতে পেস্ট করে জেনারেট করলেই স্থির ছবিগুলোর মধ্যে একটা দারুণ মোশন বা গতি তৈরি হয়ে যায়। একটা পুরনো ভাঙাচোরা জায়গা কিভাবে চোখের সামনে নতুন হয়ে উঠছে, সেই যে চরম স্যাটিসফাইং একটা বিফোর অ্যান্ড আফটার ট্রানজিশন, সেটা এই ধাপেই একদম প্রাণ ফিরে পায়। সবগুলো ছবির জোড়াকে এভাবে অ্যানিমেট করে যখন একটা কমপ্লিট টাইম ল্যাপস তৈরি হয়ে যাবে, তখন সময় আসবে ফিনিশিং টাচ দেওয়ার। তৈরি হওয়া এই দারুণ ভিডিও কম্পাইলেশনটা একেবারে সর্বোচ্চ বা অরিজিনাল কোয়ালিটিতে ডাউনলোড করে নিতে হবে। মনে রাখতে হবে, কোয়ালিটির সাথে কিন্তু কোনোভাবেই আপোষ করা যাবে না, কারণ এই ধরনের ভিডিওর মূল আকর্ষণই হলো এর ঝকঝকে রিয়েলিস্টিক ভিজুয়াল। ব্যাস, এরপর ভিডিওটি পুরো ইন্টারনেট দুনিয়ার সামনে শেয়ার করার জন্য একদম 100% প্রস্তুত। একটু ভেবে দেখুন তো, কোনো বড় স্টুডিও বা লাখ টাকার এডিটিং সফটওয়্যার ছাড়াই এই লেভেলের জটিল সব ভিজুয়াল ট্রান্সফরমেশনগুলো এখন কত অবিশ্বাস্য রকম সহজেই তৈরি করা সম্ভব হচ্ছে। পুরো প্রসেসটা দেখার পর আমাদের সামনে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন এসে দাঁড়ায়। এই স্বয়ংক্রিয় ব্লুপ্রিন্টটাই কি তাহলে প্রমাণ করে দিচ্ছে যে এআই কন্টেন্ট ক্রিয়েশনের অখণ্ডনীয় ভবিষ্যৎ? এই যে অটোমেশনের ঢেউ, এটাকে কি আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় আছে আমাদের? কি মনে হয়? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। দারুণ সব নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে।